আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে মূলত যে গবাদি পশুর দুধ জ্বর, ঠিক আছে, দুধ জ্বর অথবা মনে করেন যে বয়স্ক গরু উঠতে না পারে, হ্যাঁ, ক্যালসিয়ামের কারণে উঠতে না পারে, সে ভিডিও নিয়ে আজকে হাজির হলাম যে কি কি আপনারা চিকিৎসা করবেন। যদি ডাক্তারও না পান তাহলে আপনারা কি কি ট্রিটমেন্ট করবেন সেই ভিডিও আজকে আলোচনা করব। দুধ জ্বর আর বয়স্ক গাভীর ক্ষেত্রে যে বাচ্চা হওয়ার পর মনে করেন যে গাভী উঠতে পারে না, হ্যাঁ, বয়স্ক গাভীগুলো উঠতে পারে না, কি খাওয়াবেন, কি ক্যালসিয়াম দিবেন আর কি ওষুধ পাতি দিবেন, সম্পূর্ণ আজকে ভিডিওটিতে আলোচনা হবে। তো সম্পূর্ণ ভিডিও দেখেন। তো সম্মানিত ভিউয়ার্স, গরু যদি তাপমাত্রা, বয়স্ক গরুর ক্ষেত্রে তাপমাত্রা যদি 96 ডিগ্রি ফারেনহাইট থাকে, ঠিক আছে, 96 ডিগ্রি ফারেনহাইট থাকে, সেক্ষেত্রে আপনারা কি দিবেন, যে বয়স্ক গরু কিন্তু উঠতে পারতেছে না, ঠিক আছে, ডাক্তাররা কি কি দেয় সে ভিডিও আজকে বলবো যে কি কি দেওয়া হয়। যে গরুর তাপমাত্রা যদি 96 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থাকে সেক্ষেত্রে আপনারা ডেক্সট্রোজ স্যালাইন দিবেন, মানে নিচে যদি থাকে 96 ডিগ্রির নিচে, ঠিক আছে, 97 98 থাকলেও দেওয়া যাবে, ঠিক আছে। 99 ডিগ্রি সেলসিয়াস কখন দেওয়া যাবে, 99.5 ডিগ্রি থেকে 103 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে বয়স্ক গরুর স্বাভাবিক তাপমাত্রা। দেন স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 101 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে ভিউয়ার্স। যদি তো ভিউয়ার্স, যদি গরুটার তাপমাত্রা 98 অথবা 99 ডিগ্রি সেলসিয়াস থাকে সেক্ষেত্রে আপনারা ডিএনসি স্যালাইন, যেটা নরমাল স্যালাইন বলা হয়, সেটা দিতে পারবেন। যদি মনে করেন যে 96 97 ডিগ্রি সেলসিয়াস থাকে বয়স্ক গরুর ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা ডেক্সট্রোজ স্যালাইন দিবেন। ডেক্সট্রোজ স্যালাইনের সাথে আপনারা দিবেন অবশ্যই আগে অ্যান্টিহিস্টামিন, ঠিক আছে ভিউয়ার্স, অ্যান্টিহিস্টামিন আগে 10 সিসি, এই মনে করেন যে এই যে বাক্সের ভিতর অর্থাৎ বোতলের ভিতর, হ্যাঁ, ডেক্সট্রোজ ইনজেকশনে আছে, এটার ভিতর আগে 10 সিসি এটাতে দিবেন। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এসিআই কোম্পানির ক্যালসিভিট প্লাস, দেখো ক্যালসিভিট প্লাস, এসিআই কোম্পানি ক্যালসিভিট প্লাস দেখাচ্ছে, এটা দিবেন একটা বোতলে, পুরাটাই কাপ দিয়ে দিবেন খুলে, ঠিক আছে। ক্যালসিভিট প্লাস অথবা ক্যালপ্লিক্স যে কোনো পায়েন, সেখানে আপনারা ক্যালসিয়ামটা এটাতে দিলেন, ঠিক আছে। তার সঙ্গে ভিউয়ার্স আপনারা 10 সিসি বাইনাল 40, হ্যাঁ, 10 সিসি বাইনাল 40 এটা আমরা দিলাম, 10 সিসি বাইনাল 40 আমরা দিলাম এটা, ঠিক আছে, এটাতে 10 সিসি দিলাম। তার সঙ্গে ভিউয়ার্স আপনারা হচ্ছে মাল্টিভিটামিন, এই যে গরু মোটা তাজা হওয়ার জন্য এটা দিলাম হচ্ছে 20 সিসি এমাইনোবিট প্লাস, ঠিক আছে। এটা দেওয়ার পর কেটাবসও দিতে পারেন, কেটাবসটা হচ্ছে মনে করেন যে এটাও দিলাম 20 সিসি এই ডিটেলের ভিতর। এটা দেওয়ার পর ভিউয়ার্স আপনারা অবশ্যই এই ডেক্সট্রোজ স্যালাইন শিরায় দিবেন, ঠিক আছে। ডেক্সট্রোজ এইগুলা দিলাম, এই ওষুধপাতিগুলা দিলাম। দেওয়ার পর মনে করেন যে এই শিরায় মনে করেন যে গরুর ডেক্সট্রোজ স্যালাইন, দুধ জ্বর বা গরু উঠতে পারতেছে না, হ্যাঁ, ক্যালসিয়ামের কারণে উঠতে পারতেছে না, বয়স্ক গরুর ক্ষেত্রে হয় এটা, সাধারণত বয়স্ক গাভীর ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আপনারা শিরায় কিভাবে দিবেন সে ভিডিও আজকে দিব, যে শিরায় কিভাবে প্রয়োগ করবেন, ঠিক আছে ভিউয়ার্স। তো আপনাদের দেখাচ্ছি যে শিরাটা কোথায়, এই যে ভিউয়ার্স আপনাদের দেখাচ্ছি এখানে, এই যে দেখতে পাচ্ছেন এই যে গরুটার, হ্যাঁ, এই যে এইখানে এটাতে মনে করেন যে একটু থাপড় দিবেন, এভাবে থাপড় দিলে এই যে রোগটা দেখতে পাচ্ছেন, এই যে রোগটা চলে গেছে, এই যে রোগটা আছে, এই রোগটাতে মনে করেন যে এই রোগটাতে ফুড়ে দিবেন, ঠিক আছে, এই রোগটাতে ফুড়ে দিবেন, এই যে একটু থাপড় দিলে এই যে শিরায় দেখেন এই রোগটা বাইরে হচ্ছে, এইটা হচ্ছে এই দাগ বরাবর, এটা হচ্ছে তার শিরায় দিবেন, ঠিক আছে। এই শিরায় দিলে আর 10 থেকে 15 মিনিট তো ভিউয়ার্স, যে ক্যালসিয়াম কি কারণে মনে করেন শর্ট পড়ে, যে ক্যালসিয়ামের লক্ষণ কি সেটা আজকে আলোচনা করব। যে সাধারণত বয়স্ক গাভীর ক্ষেত্রে হয় 1 নাম্বার নোট, আর বাচ্চা প্রসবের 24 ঘন্টা পর দেখা দিতে পারে হচ্ছে 24 থেকে 72 ঘন্টার ভিতর দেখা দিতে পারে এই মানে গরু উঠতে পারতেছে না, ঠিক আছে, এটা হচ্ছে তার লক্ষণ। আজকে আমরা এখন বলবো যে ক্যালসিয়ামের লক্ষণ কি কি। তাপমাত্রা কম থাকবে অথবা স্বাভাবিক থাকতে পারে, ঠিক আছে, এটা একটা 1 নাম্বার। 2 নাম্বার কি, দেখো গরু, হ্যাঁ, 2 নাম্বার দর্শক হচ্ছে গরুর পায়ে পায়ে বাড়ি খাবে, পায়ে পায়ে হচ্ছে বাড়ি খাবে, ঠিক আছে। 3 নাম্বার লক্ষণ হচ্ছে কি, যে বুকে ভর দিয়ে থাকবে, বুকে মনে করেন যে বুকে ভর দিয়ে থাকবে, ঠিক আছে, গরুটা মনে করেন যে উঠতে পারবে না, বুকে ভর দিয়ে থাকবে। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ঝাঁকুনি খাবে, 4 নাম্বার পয়েন্ট কি, ঝাঁকুনি খাবে গরুটা। 5 নাম্বার পয়েন্ট কি, মাথাটা কিন্তু শুয়ে থাকবে, মাথাটা মনে করেন যে শুয়ে থাকবে গরুটা, ঠিক আছে, মাথাটা শুয়ে থাকবে গরু ভিউয়ার্স, এটা হচ্ছে লক্ষণ। মাথাটা শুয়ে থাকবে, এটা হচ্ছে ক্যালসিয়ামের লক্ষণ, ঠিক আছে। তারপর কি, আপনারা লিকুইড সিরাপ খাওয়াইতে পারেন, যে 9 থেকে 12 মিলি হচ্ছে গ্রাম হচ্ছে ক্যালসিয়াম থাকবে। ক্যালসিয়াম মুখ দিয়েও খাইয়ে দিতে পারে, ঠিক আছে, ক্যালসিয়াম মুখ দিয়েও খাওয়া লাগবে। এখন আসি প্রতিরোধ।
প্রতিরোধ কি কি? অবশ্যই আমরা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দিব, যেগুলা বয়স্ক গরু আছে, বয়স্ক গরু অথবা দুর্বল গরু আছে, অবশ্যই আমরা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দিব। এখন আমরা কি কি খাবো, যে গাভী যখন গর্ভবতী অবস্থায় থাকবে তখন আমরা শেষ দুই মাস ডিসিবি পাউডার খাবো, ঠিক আছে? ডিসিবি পাউডার খাওয়াবো শেষ যখন 2 মাস। অথবা 2 নাম্বার হচ্ছে ক্যালসিয়াম, আমরা লিকুইড যে ক্যালসিয়ামটা আছে, ক্যালপ্লিক্স আছে, হ্যাঁ, ক্যালপ্লিক্সটা আমরা খাওয়াবো, ঠিক আছে? ক্যালপ্লিক্স লিকুইড, এটা লিকুইড বোতলে মধ্যে, এটা এখন এই মুহূর্তে নাই। তারপর আমরা খাওয়াতে পারি যে বিবি ভিটামিনটা, অথবা যাদের ঘাস খান তাহলে দরকার নেই, ঘাস থাকে, যদি না থাকে সেক্ষেত্রে আপনারা বিবি ভিটামিনটা খাওয়াতে পারেন। আর গরুর যখন বিপাকীয়, যে গাভী যখন 7 থেকে 8 মাস বয়স চলে, তখন আপনারা অবশ্যই ক্যাটাফস ইনজেকশনটা দিবেন 20 থেকে 30 মিলি মাংস পেশিতে দিবেন, ঠিক আছে ভিউয়ার্স? ক্যাটাফস 20 থেকে 30 মিলি মাংস পেশিতে দিবেন। এটা হচ্ছে যে দুধ জ্বর বলা হয়, তারপরে এদিকে বয়স্ক গরু উঠতে না পারে, ক্যালসিয়ামের ঘাটতি, তখন আপনারা কি কি প্রয়োগ করবেন, এটা গেল ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনারা ডেক্সট্রো স্যালাইন কিন্তু সব সময় দেওয়া যাবে না, ঠিক আছে? তাপমাত্রা যখন কম থাকবে সেক্ষেত্রে আপনারা ডেক্সট্রো স্যালাইন প্রয়োগ করতে পারেন। কারণ ডেক্সট্রো স্যালাইন হচ্ছে গরুর শরীরে তাপমাত্রা উৎপন্ন করে, মানে তাপমাত্রা বাড়াই দিবে, ঠিক আছে? এমনি যখন গরুটা মনে করেন যে থাকবে, হ্যাঁ, ঠিক আছে, নরমাল তাপমাত্রা 98-99 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট তাপমাত্রা থাকে, এক কথায় 99 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে ডেক্সট্রো স্যালাইন ব্যবহার করতে পারবেন। আর যদি এমনি স্বাভাবিক থাকে গরুটার তাপমাত্রা, সেক্ষেত্রে আপনার স্যালাইন দিতে পারেন, নরমাল স্যালাইন দিতে পারেন, ঠিক আছে? ডিএনসি স্যালাইন আছে, নরমাল স্যালাইন দিতে পারেন। তো ভিউয়ার্স, আমরা আজকে দেখাবো যে ডেক্সট্রোসের সঙ্গে কি কি, এর আগেও বললাম, আবারও বলতেছি। অবশ্যই আপনারা যে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে অবশ্যই অ্যান্টিহিস্টামিন দিবেন। অ্যান্টিহিস্টামিনটা দিলে কি হবে, গরুর শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া, হ্যাঁ, ঠিক আছে, পার্শ্ব প্রতিক্রিয়া যেন না ঘটে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে এই অ্যান্টিহিস্টামিনটা প্রয়োগ করবেন। অ্যান্টিহিস্টামিনটা এই 10 সিসি ইনজেকশন করে নিয়ে এই ডেক্সট্রো স্যালাইনে ভরবেন, ঠিক আছে? ভরার পর তারপর দেন হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এসিআই কোম্পানি হচ্ছে ক্যালসিবিট প্লাস ইনজেকশন। এটা বলছে যে ভিউয়ার্স, এখানে আছে যে গাভীর মিল্ক ফিভার এবং গবাদি পশু ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম অভাবজনিত রোগে কিটোসিস এর চিকিৎসায় অত্যন্ত কার্যকর হচ্ছে এটা, ঠিক আছে? এটা দিলেন মনে করেন যে 1 বোতল, হ্যাঁ, 1 বোতল দিয়ে দিলেন। এটা দেওয়ার পর আপনারা হচ্ছে এর সাথে এই ক্যালসিয়ামের ভিতর, মানে ইনজেকশনের ভিতর, ঠিক আছে, এটা দিলেন হচ্ছে 10 সিসি হচ্ছে বাইনাল 40 ভিটামিন বি কমপ্লেক্স যাকে বলা হয়, ঠিক আছে? 10 সিসি 20 সিসিও দিতে পারেন। তারপর হচ্ছে দেন ভিউয়ার্স, বারবারই মোটা তাজার ক্ষেত্রে এই যে অ্যামাইনোভিট প্লাস হচ্ছে 10 সিসি অথবা 15-20 সিসি দিয়ে দিলেন, ঠিক আছে, এই ইনজেকশনের ভিতর। তারপর হচ্ছে আপনারা ক্যানাবস ইনজেকশন দিলেন হচ্ছে মনে করেন যে 20 সিসি ক্যানাবস ইনজেকশন এইটার ভিতর দিলেন। এইটা অ্যাডজাস্ট করার পর তারপর হচ্ছে দেন হচ্ছে ভিউয়ার্স যে গরুর হচ্ছে শিরায় দিবেন, ঠিক আছে? শিরায় দিবেন, ইনশাআল্লাহ গরু থাকবে। ইনশাআল্লাহ ভিউয়ার্স, যে গরুটা তাপমাত্রা বাড়ে যায়, গরুটা দাঁড়ায় যাবে, ঠিক আছে? এটাই। আর এটা যদি ডাক্তার আসতো, আপনাদের মিনিমাম এটা হচ্ছে 1500 থেকে 2000 টাকা নিবেই। এতগুলো ইনজেকশন দেওয়ার পর 1500 থেকে 2000 টাকা নিবেই, ঠিক আছে? তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা শিরায় দিবেন। এই ইনজেকশনটা 15-20 মিনিট থাকবে, 15-20 মিনিট পর এমনিতে দাঁড়ায় যাবে। গরুর তাপমাত্রা যদি আপনারা অবশ্যই গরুকে আগে ভালোভাবে জানবেন, চিকিৎসাপাতি জানবেন, তারপর আপনারা চিকিৎসাপাতি করবেন, ঠিক আছে? এমনি না শুনে বুঝে কখনো চিকিৎসাপাতি করবেন না, কারণ গরু জিনিস খুবই রিস্কের জিনিস, ঠিক আছে? ভালো করে জানবেন, তারপর চিকিৎসাপাতি করবেন। তো শিরায় দেওয়ার নিয়মটা কি আবারও বলতেছি, হ্যাঁ? শিরাই আপনারা প্রথম অবস্থায় দিবেন না, ডাক্তারকে ডাকে আনবেন, ডাক্তারকে ডাকে নিয়ে আসে তারপর আপনারা দিবেন, ঠিক আছে? ওষুধটা দিলে আপনারা নিজে নিয়ে আসবেন, আমি তো বললাম। এগুলো দিলে ইনশাআল্লাহ গরুর যে মিল্ক ফিভার অথবা মনে করেন যে দুধ জ্বর দাঁড়ায় যাবে। তো ভিউয়ার্স, গরুর তাপমাত্রা যদি 99.5 ডিগ্রির স্বাভাবিক থাকে, সেক্ষেত্রে আপনারা নরমাল স্যালাইনটা দিবেন, নরমালটা, ঠিক আছে? ডিএনসি যেটা স্যালাইন পাওয়া যায়। তো এদুরকি দর্শক, আর শিরায় দেওয়ার নিয়ম কি আবারও দেখাচ্ছি আপনাদের। দেখো, এই যে দেখেন, এইভাবে গরুটাকে নিয়ে একটু থাপড় দিবেন। এভাবে থাপড় দিলে গরুটার এই যে দেখেন ভিউয়ার্স, হ্যাঁ, কালারটা একটু ইয়ে আছে, এই যে এইভাবে দেখাচ্ছি, এই যে দাগটা গেছে বরাবর, হ্যাঁ, এই দাগটা বরাবর এইখানে মনে করেন ধরে এই জায়গায় একটু ইনজেকশন ফুটে দিবেন। এটা হচ্ছে শিরায় দেওয়ার নিয়ম, ঠিক আছে? এইভাবে যখন থাকে তখন ভালো থাকে।
এই যে ভিউয়ার্স, তো ভিউয়ার্স আপনাদের গরু ছাগল ভিত্তিক নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয়, যে কোনো সমস্যা হলে ইনশাআল্লাহ জানাবেন, যতটুকু জানি সমাধান দেওয়া হবে। আর অনেক ব্যস্ততার কারণে গরুর মনে করেন যে অ্যান্সার দিতে পারি না অনেক ভাইয়ের, হ্যাঁ সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরুকে কৃমি নাশক করবেন, তারপর হচ্ছে দেন গরু সুস্থ সবল থাকবে, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়াবেন, গরু নিয়মিত দানাদার পানি মনে করেন যে চিকিৎসাপাতি সবকিছু ভালোভাবে রাখবেন, হ্যাঁ গরুর খুরা রোগের ভ্যাকসিন দিবেন, সবকিছু ভালোভাবে দেখাশোনা খামারের যত্ন পরিচর্যা করবেন, ইনশাআল্লাহ গরু সুস্থ সবল থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে কোনো সমস্যা আজকের ভিডিও যদি অসুবিধা হয় বুঝতে, সেক্ষেত্রে আমাদের জানাবেন, ইনশাআল্লাহ সমাধান দেওয়া হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।